আজ আবার একটা নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি। আজকে আমার প্রশ্ন, কানে বাইরে থেকে কিছু ঢুকে গেলে তখন কি করা উচিত? মানে অনেক সময় হয় না যে আমরা বার্থডে কানটা চুলকুতে গেলে সেটা খুলে চলে যায়, কি বাচ্চারা কানে কিছু খেলতে খেলতে ঢুকিয়ে ফেলে, তো সেরকম হলে কি করতে হবে? শুধু বাচ্চারা নয়, বড়রাও কানে ঢুকিয়ে ফেলে। সেটা কিরকম? যেমন ধরো জনসন বার্ডস দিয়ে কান চুলকোতে চুলকোতে তুলোটা কানের মধ্যে থেকে গেল। এইটা হচ্ছে বাচ্চাদের, এই বড়দের এই ধরনের ফরেন পার্টিকেল কানে ঢুকে যায়। তাছাড়া যেটা ফরেন পার্টিকেল দু রকম হয়, একটা হচ্ছে অ্যানিমেট, একটা ইনঅ্যানিমেট। অ্যানিমেট মানে হচ্ছে পোকা মাকড় মাছি বোলতা, এই সমস্ত অনেক সময় উচ্চিঙ্গে এগুলো ঢুকে যায়, এবং এইগুলো জীবন্ত যেহেতু কানের মধ্যে গিয়ে অদ্ভুত একটা পেন তৈরি করে। এক্ষেত্রে বড় বাচ্চাদের কোনো তফাৎ নেই। সুতরাং এই ধরনের ফরেন বডি বা ফরেন পার্টিকেল কানের মধ্যে ঢুকে যেতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চারা হাতের কাছে যা পায় অনেক সময় কানের মধ্যে ঢুকে যায়। যেমন পেন্সিলের শীষ হতে পারে, রাবারের টুকরো হতে পারে, চকের টুকরো হতে পারে, মায়েদের হাত থেকে পুঁতি হতে পারে, এমনকি কাগজের টুকরো হতে পারে। অনেক কিছুই কানের মধ্যে ঢুকিয়ে ফেলে। এবং আমরা এই যে ভাগটা করেছি অ্যানিমেট ইনঅ্যানিমেট, যেটা জীবন্ত যে জিনিসগুলো সেগুলো যদি কানের মধ্যে ঢুকে যায়, সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, কানে হাতের কাছে যদি একটু অলিভ অয়েল থাকে, অলিভ অয়েল দিয়ে দিতে পারেন। অলিভ অয়েল দিয়ে দিলে কি হবে, কানের মধ্যে অক্সিজেনটা যেতে পারবে না, পোকাটা অক্সিজেনের অভাবে মারা যাবে ভেতরে। তাহলে ছটফটানিটা কমে গেলে ব্যথাটা অনেকটা কমে যাবে। তারপর কোনো ইএনটি সার্জনের কাছে গিয়ে সেই পোকাটা বার করার ব্যবস্থা করতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে ওই ধরনের চক, পেন্সিলের শীষ, পুঁতি এগুলো ঢুকে গেলে, এই অনেক সময় কড়াইশুঁটির দানাও ঢুকিয়ে ফেলে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো তেল বা ড্রপ দেওয়া চলবে না। এসব ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে পারে। এমন কিছু কিছু জিনিস, যেমন ধরুন কড়াইশুঁটির দানা, ছোলার একটা দানা, এগুলো কানের মধ্যে ঢুকে যাওয়ার পর যদি আপনারা তেল জাতীয় কিছু দেন বা ড্রপ দেন, এগুলো হচ্ছে হাইগ্রোস্কোপিক, মানে এগুলোকে জল টানে, জল টেনে এটা ফুলে যাবে। তখন কিন্তু বার করা আরো সমস্যাজনক হয়ে যায়। সুতরাং বড়দের ক্ষেত্রে যেটা বললাম বা বাচ্চাদের ক্ষেত্রে পোকামাকড় জাতীয় কিছু ঢুকে গেলে অলিভ অয়েল দেবেন, দিয়ে পোকাটা ভেতরে মরে যাবে। তারপর কোনো ইএনটি সার্জনের কাছে গিয়ে বার করার ব্যবস্থা করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে কোনো রকম ফরেন বডি ঢোকালে এটা চিকিৎসকের কাছে গিয়ে দু রকম পদ্ধতিতে বার করা যায়। একটা হুকের সাহায্যে বার করা যায়, অথবা ওয়াশ করলে এটা বেরিয়ে আসে। সিরিঞ্জ বলে একটা জিনিস আছে আমাদের, সেই সিরিঞ্জ দিয়ে অল্প গরম জল দিয়ে ওয়াশ করলে ওটা ভেতর থেকে বেরিয়ে আসে। এই হচ্ছে ফরেন বডির সমস্যা। কিন্তু এক্ষেত্রে নিজেরা খোঁচাখুচি করে বার করার চেষ্টা করাটা মূর্খামি হবে। আপনার কাছাকাছি যে ইএনটি চিকিৎসক আছে বা কাউকে না পেলে আপনি যে কোনো সরকারি চিকিৎসালয়ে ইমার্জেন্সিতে চলে যাবেন। এটাই সব থেকে উপযুক্ত উপায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমাদের এখনো কানে যদি পিঁপড়ে ঢুকে যায়, ছোট ছোট লাল পিঁপড়ে ঢুকে যায়, তখন আমাদের মা মাসিরা বলে যে কানের ঠিক মুখটাতে একটু চিনি দিয়ে দে। চিনি দিলে ও চিনির গন্ধে মিষ্টির লোভে বাইরে বেরিয়ে আসবে। তো সেটা কি ঠিক? চিনি দেওয়াটা কি ঠিক? না, চিনিটা দেওয়া ঠিক না। এটা আমি যেটা বললাম, কোনো জীবন্ত পার্টিকেল যদি হয়, যেমন পিঁপড়ে, মাছি, মশা, এগুলো হলে ওই বেটার হচ্ছে অলিভ অয়েল বা একটু সর্ষের তেল কানের মধ্যে দিয়ে দেওয়া। তার মধ্যে পোকাটা মরে যাবে। মরে গেলে তখন সিরিঞ্জিং করে বার করে দিতে হবে। তো জানতে পারলেন সবটুকু, কি কি বললেন উনি, অবশ্যই সেগুলো মনে রাখবেন সবাই। আর যাবার আগে আবার বলবো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেন কি আপনাদের মতামত আমাদের জন্য ভীষণ ভীষণ মূল্যবান। আর এটা একটা অ্যাওয়ারনেস শো, বুঝতেই পারছেন। তো আপনাদের আমরা অ্যাওয়ার করার জন্য এই শোটা শুরু করেছি। তো তার জন্য আপনাদের যার যা প্রশ্ন আছে মনে, সমস্ত প্রশ্ন কিন্তু লিখে ফেলবেন, লিখে আমাদের জানাবেন। আর স্ক্রিনে ডাক্তারের নাম্বার যাচ্ছে, ডক্টর দেবাশিস মুখার্জির নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে আপনাদের যা বক্তব্য বলতে পারেন, এবং আপনারা যেটা করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন একটা, ঠিক আছে? তো আজকের মতো টাটা। নেক্সট দিন আবার একটা নতুন এপিসোড নিয়ে, নতুন টপিক নিয়ে আসছি।